ব্যাচেলারদের জন্য সহজভাবে এই ডিম আলুর রেসিপিটি নিয়ে এসেছি। বানানোও খুব সহজ, কোনো ঝামেলা নেই। খেতে কিন্তু অনেক বেশি মজা, আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মজাদার আপনি ডিম আলুর তরকারিটি রান্না করে নিতে পারবেন। গরম ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি। আর এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আর আজ আমি 2টি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনি চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আলুর পরিমাণটা আপনি বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে নতুন রাঁধুনি অথবা ব্যাচেলাররা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। ব্যাচেলারদের জন্য অনেক সহজ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে আরও বেশি চিকন করে নিতে পারেন, আমি ব্যাচেলারদের জন্য দেখিয়েছি যাতে খুব সহজে ব্যাচেলাররা এই রেসিপিটি তৈরি করে নিতে পারে। রান্নার কোনো ঝামেলাই নেই, খুব অল্প সময়ে কিন্তু মজাদার এই আলুর রেসিপিটি তৈরি হয়ে যায় ডিম দিয়ে। খুব বেশি চিকন করে কাটলে কিন্তু আবার এই ডিম আলুর তরকারিটি খেতে ভালো লাগবে না। আমি মাঝারি সাইজ করে এভাবে চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে যে আলুর কষটা আছে সেটা কেটে যাবে, তাছাড়া আলুগুলো কালো হয়ে যায়। এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি একটু মোটা করে কেটেছি। আপনি চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন। ঝটপট এই ডিম আলুটি রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। আর আগে থেকে আমি 2টি ডিম সিদ্ধ করে রেখেছিলাম। আর আপনারা এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তেলটা মাঝারি গরম হয়ে এসেছে, এখন আমি ডিমগুলো মধ্যে থেকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এভাবে কেটে রান্না করলে কিন্তু বেশি ভালো হয় এই ডিমের চচ্চড়িটি। এভাবে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু শক্ত করে ভাজা যাবে না। খুব বেশি শক্ত করে ভাজলে কিন্তু ডিমের উপরের স্কিনটা মুচমুচে হয়ে যায়, তখন কিন্তু এই ডিমটা খেতে ভালো লাগে না। একটু সফট থাকলে এই ডিমের তরকারিটি খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, আমি মাত্র 1 মিনিটের মতো ভেজে ওই একই ফ্রাই প্যানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে রান্না করলে এই ডিম আলুর চচ্চড়িটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি কিন্তু এই আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিতে হবে। নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, যেভাবে আমরা আলু ভাজি করি ঠিক সেরকম করেই। তবে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি এই আলুগুলো আবারও রান্না করে নেব। এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা পরে দেবেন, আগে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজা যাবে না, 80%-এর মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি আলুগুলো উঠিয়ে নেব। আর এই আলুগুলো ভাজার সময় কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এভাবে ভেজে নেবেন। আলুটা এভাবে ভেজে নিলে কিন্তু ডিম আলুর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি আর হাফ টেবিল চামচের মতো গোটা জিরা দিলাম। আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয় আর কিন্তু খুব বেশি ঝামেলাও নেই। পেঁয়াজটা সামান্য নরম হয়ে এসেছে, আর এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। হালকা মশলাতেই কিন্তু এই ডিম আলুর রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। এখানে হাফ টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি আর হাফ টেবিল চামচের মতো জিরা পেস্ট দিলাম। আর অবশ্যই চুলার আঁচটা আপনাকে মিডিয়াম করে রাখতে হবে। এখন আদা রসুন আর জিরাটা একটু আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে স্বাদ মতো লবণও দিয়েছি, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, পানি ছাড়া। এখন অল্প করে পানি দিলাম, পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কয়েকবারে অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু আলুটা আমার 80% সেদ্ধ হয়ে আছে, সেজন্য মশলাটা কিন্তু আগেই আপনাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে হাফ টেবিল চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়ো না থাকে, তাহলে 2টা এলাচ অথবা 1 টুকরো দারচিনি দিয়েও নিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডিমের তরকারিতে এরকম একটু এলাচ বা দারচিনি দিলে খেতে বেশি ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, পানি দেওয়া যাবে না। আগে মশলাটার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে এভাবে কষিয়ে নেবেন। আর আলুটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
মিডিয়াম আঁচে এভাবে মশলার সাথে কিন্তু আমি খুব ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু খুব বেশি টেস্টি হয়। আর এই আলু আর ডিমের তরকারিটাতে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়েছি। আমি কিন্তু ঢেকে দেইনি, দেখছেন নিশ্চয়ই। আর আমি এখানে যখন আলুটা বলক চলে এসেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো উপরে দিয়ে দিয়েছি। ডিমগুলো এভাবে উপরে দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিতে হবে। আর এভাবে কিন্তু কুসুমটা উপরে রেখে এভাবে প্রথমে এই অবস্থায় দিয়ে ঢেকে দেবেন। তারপরে আবার ৫ মিনিটের মতো জাল করে আবার ঢাকনাটা উঠিয়ে ডিমটা একটু উল্টিয়ে দেবেন। খুব বেশি কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নাই। আর খুব বেশি নাড়াচাড়া করলে ডিমের কুসুমগুলো বের হয়ে আসবে। এখন আমি ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি, একটু আলতো করে উল্টিয়ে দেবেন। তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বের হয়ে আসবে না। আর এই আলু ডিমের চচ্চড়িটিতে কিন্তু খুব বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সবকিছুর সাথে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আর ঝোলটা অনেকটা কমে এসেছে দেখতে পাচ্ছেন। এখন আমি কিছুটা গরম মসলা গুঁড়ো দিয়েছি। আপনি চাইলে এখানে ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আরও কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়েছি। এগুলো অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি দমে রেখে দেব 2 মিনিটের জন্য। ঝোলটা অনেকটাই টেনে এসেছে দেখতে পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে অনেকটাই টেনে যাবে। আর অল্প ঝোলে এই ডিম আলুর চচ্চড়িটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। আমার এই ডিম আলুর রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাচেলাররা কিন্তু খুব সহজেই এই ডিম আলুর রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঝোলটা কতটা ঘন হয়ে এসেছে। আর অল্প ঝোলেই কিন্তু এই তরকারিটি অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ব্যাচেলারদের উপকারে আসবে আজকে এই ডিম আলুর রেসিপিটি। আর যদি আজকে আমার এই ডিম আলুর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।